বেসিক গ্রামার ফর আইএলটিএস। আজকের ভিডিওতে দেখাবো আইএলটিএসে ভালো করতে হলে কোন বেসিক গ্রামারগুলো আপনাকে জানতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যদি আইএলটিএসে ভালো ব্যান্ড স্কোর পেতে চান তাহলে শুধু ভোকাবুলারি মুখস্থ করলেই হবে না, কিছু গুরুত্বপূর্ণ গ্রামার টপিকে অবশ্যই ভালো দখল থাকতে হবে। আজকের ভিডিওতে আমি এমন 7টি বেসিক গ্রামার টপিক শেয়ার করব যেগুলো আপনার আইএলটিএস রাইটিং স্পিকিংকে আরও ন্যাচারাল, অ্যাকুরেট এবং অ্যাডভান্স করে তুলবে। ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি খাতা কলম নিয়ে বসবেন, কারণ আজকের প্রতিটি টপিকই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মাস্ট বি নোটেড। অ্যাট ফার্স্ট, কমপ্লেক্স সেন্টেন্স। প্রথমে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, বিশেষ করে এই তিনটি বিষয়। রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ বলতে হু, হুইচ, দ্যাট, হোস, হোম, দেয়ার। এইসবের সঠিক ব্যবহার জানতে হবে, কারণ রিলেটিভ ক্লোজে ব্যবহার করলে রাইটিং আরও ন্যাচারাল এবং অ্যাডভান্স লেভেলের দেখায়। তারপর কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, মিক্সড কন্ডিশনাল। এসব কন্ডিশনাল কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয় তা ভালোভাবে আপনাকে রপ্ত করতে হবে, তাহলেই আপনি রাইটিংটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিতে পারবেন। এবং এর পরপরই আপনাকে জানতে হবে পার্টিকুলার ক্লোজ সম্পর্কে। প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল, ভার্ব 3, পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্ব 3। এগুলো ব্যবহার সম্পর্কে জানতে পারলে বা এগুলোর ব্যবহার করতে পারলে একই কথা আরও সংক্ষিপ্ত স্মার্টভাবে লেখা যায়। নাম্বার 2, প্যাসিভ ভয়েস। আইএলটিএস রাইটিং টেস্টে 1-এর বিশেষ করে প্রসেস ডায়াগ্রামে প্যাসিভ ভয়েস খুবই গুরুত্বপূর্ণ, তাই প্যাসিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় তা অবশ্যই আপনাকে জানতে হবে। নাম্বার 3, অ্যাডভান্স টেন্স। টেন্সের যে 12টি ধরন সম্পর্কে মৌলিক ধারণা থাকা আপনার অবশ্যই জরুরি, তবে নিচের 4টি টেন্স স্মার্টভাবে ব্যবহার করতে পারলে আপনার রাইটিংয়ের মান আরও অনেক ভালোভাবে বেড়ে যাবে। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো টেন্স সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। অর্থাৎ অতীতের শুরু হয়ে বর্তমানে এখনও চলছে অথবা যার প্রভাব এখনও রয়েছে এমন প্রভাব বোঝাতে সাধারণত এই দুটো টেন্সকে আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ রাইটিংয়ের ক্ষেত্রে এই দুটো টেন্সের ব্যবহার অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাকে জানতে হবে। অতীতের দুটি ঘটনার মধ্যে কোনটি আগে ঘটেছিল তা বোঝানোর জন্য রাইটিং টেক্সে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই এই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। সেই সাথে ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আপনাকে ভালো ধারণা রপ্ত করতে হবে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে এটি বোঝাতে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের কোনো কাজ শেষ হয়ে যাবে এটি বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তাই টেন্স সম্পর্কে আপনি অবশ্যই এই 4টি টেন্সকে খুব ভালোভাবে রপ্ত করতে পারলে আইএলটিএস রাইটিং পার্টটা আপনি আরও বেশি অ্যাডভান্স করে তুলতে পারবেন। এবার হচ্ছে মডাল ভার্বস। রাইটিং এবং স্পিকিংয়ে মতামত বা সম্ভাবনা, পরামর্শ কিংবা বাধ্যবাধকতা প্রকাশ করতে মডাল ভার্ব অত্যন্তই গুরুত্বপূর্ণ। যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, মাস্ট, অর টু। এইসবের সঠিক ব্যবহার অবশ্যই আপনাকে জানতে হবে। এগুলোর মডেল ভার্বের ব্যবহার জানলে আপনি লেখাকে আরও প্রাণবন্ত আরও স্মার্টলিভাবে প্রেজেন্টেশন করতে পারবেন। নাম্বার 5, কনজাংশন অ্যান্ড কোয়েন্সিভ ডিভাইস। রাইটিংয়ে এক বাক্যের সঙ্গে আরেক বাক্য, এক প্যারাগ্রাফের সঙ্গে আরেক প্যারাগ্রাফের লজিক্যাল কানেকশন তৈরি করার জন্য এগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে। অর্থাৎ কন্ট্রাস্ট, অলদো, ইভেন দো, ডেসপাইট, ইনস্পাইট অফ, হাউএভার, এবং এডিশনের মধ্যে ফার্দারমোর, মোরএভার, ইন এডিশন, এবং রেজাল্টের মধ্যে দেয়ারফর, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। এই তিনটার ব্যবহার খুব ভালোভাবে রপ্ত করতে হবে, তাহলে আপনি যে কোনো লেখাকে খুব সহজেই টেনে বড় করতে পারবেন। নাম্বার 6, ইনভার্সন। বাক্যে কোনো বিষয়ের উপর জোর দিতে ইনভার্সন ব্যবহার করা হয়। যেমন নট অনলি বাট অলসো, নো সুনার দেন, হার্ডলি, স্কারলি, হোয়েন, রেয়ারলি বা সেলডম, আন্ডার নো ক্রিসমাস টেন্স, অনলি আফটার, অনলি হোয়েন। এসব ব্যবহার করলে আপনার রাইটিং অনেক বেশি ফর্মাল এবং অ্যাডভান্স শোনায়। নাম্বার 7, নাউন ফ্রেজ। অ্যাডভান্স ইংলিশে অনেক সময় ভার্বের পরিবর্তে নাউন ফ্রেজ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, টেকনোলজি ইজ ডেভেলপিং র্যাপিডলি। এর পরিবর্তে যদি আপনি লেখেন দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ টেকনোলজি। দেখুন, দুটি বাক্যের অর্থ কিন্তু একই, কিন্তু দ্বিতীয় বাক্যটি নাউন ফ্রেজের ব্যবহার কারণে অনেক বেশি একাডেমিক এবং প্রফেশনাল শোনাচ্ছে। এই ছিল আইএলটিএসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি গ্রামার টপিক। এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনার রাইটিং, স্পিকিং অনেক বেশি শক্তিশালী হবে। তবে মনে রাখবেন, শুধু গ্রামার জানলে আইএলটিএসে ভালো ব্যান্ড স্কোর পাওয়া যায় না। এর পাশাপাশি ভোকাবুলারি, টাস্ক রেসপন্স, কোয়ারেন্সিভ অ্যান্ড কোয়েশন এবং নিয়মিত প্র্যাকটিস সমান গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।